আজকে বানাবো বাঙালির অত্যন্ত প্রিয় সাবেকি একটি রান্না, লাউ চিংড়ি। খুব সহজে লাউ চিংড়ি কীভাবে বানাতে হয় চলুন সেই রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রথমে এর জন্য নিতে হবে লাউ। লাউটাকে লম্বা করে কেটে নিতে হবে। তারপর ডুমো ডুমো কেটে রাখা আলু, পেঁয়াজ, দুটো বড় সাইজের পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো, আর নিতে হবে চিংড়ি মাছ। চিংড়ি মাছ ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এরপর মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু। আলুটা দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর ওর মধ্যে দিচ্ছি 1 চামচ লবণ। লবণ দিয়ে টমেটো আর পেঁয়াজের সাথে খুব ভালো করে লবণটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দেব আদা, রসুন আর জিরে বাটা 1 চামচ, দিয়ে সবকটা উপকরণ একসাথে মিশিয়ে খুব ভালো করে রান্না করে নেব। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এরপর দিচ্ছি 1/2 চামচ হলুদ। তারপর দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে আবার আমি কিছুক্ষণের জন্য রান্না করে নেব। খুব ভালো করে সবকটা মশলা কষানো হয়ে গেছে। এরপর ওই মশলার ওপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ। লাউটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। লাউটা দিয়ে মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত লাউ থেকে জল বেরিয়ে আসছে। যখন লাউ থেকে জল বেরোতে আরম্ভ করবে তখনই বুঝে নিতে হবে যে লাউটা আমাদের কষানো হয়ে গেছে। এরপর আগে থেকে ভেজে রাখা আলু ওই লাউয়ের মিশ্রণের সাথে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আরও কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে লাউয়ের সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখো কতটা জল বেরিয়ে এসছে। আমাদের আর এক্সট্রা করে জল দেওয়ার প্রয়োজন নেই, এই লাউয়ের জলেতেই আলু আর লাউ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর একটা ঢাকা চাপা দিয়ে 5 মিনিট আমি রান্না করে নেব। দেখো 5 মিনিট পর আলুটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। একটা আলু কেটে দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা।
আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ ওই লাউয়ের তরকারির মধ্যে দিয়ে আমি খুব ভালো করে তরকারির সাথে চিংড়ি মাছটাকে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। যেহেতু আমি আগে লবণ দিয়ে দিয়েছিলাম তাই আমি আর লবণ দেব না। যদি আপনাদের মনে হয় যে তরকারিতে লবণের প্রয়োজন আছে তাহলে আপনারা অবশ্যই লবণ ব্যবহার করবেন। এরপর ঢাকা চাপা দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নেব। 2-3 মিনিট পর 1 চামচ গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। একদম রেডি বাঙালির খুব প্রিয় একটি খাবার লাউ চিংড়ি। গরম গরম পরিবেশন করব।